আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? শুভ সকাল। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, ছোটোখাটো। মেডিকেল, যে প্রাইভেট এবং সরকারি মেডিকেলে আমি এই কিছুদিন ঘুরে দেখলাম যেটা ছোট ছোট বাচ্চারা প্রচণ্ড অসুস্থ। শিশু মেডিকেলের অবস্থা তো আরও করণীয়। বাচ্চারা বেশিরভাগই অসুস্থ হচ্ছে, আমি যেটা ধারণা করছি। আমি ডেন্টাল মেডিকেলও গিয়েছি, দাঁতের অবস্থা বাচ্চাদের প্রচণ্ড, দাঁত ফালানো লাগছে প্রচণ্ড। তাদের কিছু কারণ হলো ম্যাক্সিমামই চকলেট খাওয়াটা, বিশেষ করে চকলেট খাওয়ার পর তারা দাঁত মাজে না। তারপর মিষ্টি জাতীয়, এটা বাচ্চারা খুব পছন্দ করে, এটা অস্বাভাবিক কিছুই নাই, আমরাও খেয়েছি। তো তুলনামূলক আগের থেকে তুলনামূলক অনেকটা খাবার দাবার খুব ভেজাল। তাই আমরা বলবো, যারা অভিভাবক আছি বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখবেন। আর বিশেষ করে অন্য আরও খাবার আছে যেগুলা খুবই খারাপ। বিভিন্ন চকলেট আছে 2 নম্বর। এই চকলেটগুলো আমাদের এই পুরান ঢাকা বিভিন্ন জায়গা থেকে বানানো হয়। সেই কোম্পানিগুলা যে বানায় যায়, মালিকে বা যে কর্মচারীরা, তাদের শিশু বাচ্চাদের এইগুলো খাওয়ায় না, তাদের চিহ্নিত করে দেয় যে এই ধরনের কোনো বাজারজাত কোনো চকলেট আপনারা খাবেন না বা আমার বাচ্চারা খাওয়াবে না। তো দেখুন, আমাদের বাচ্চাদেরকে নষ্ট করছে, আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করছে। তো আমরা কি অবস্থায় আছি? তো এখন হেরা খাচ্ছে না। কিডনি মেডিকেলে বিশেষ করে বাচ্চাদেরকেও দেখছি কিডনিতে সমস্যা করতেছে। হ্যাঁ, একটু বাচ্চা, তাদের কিডনি সমস্যা, বুঝেন, ছোট্ট কিডনি, ফুসফুসি, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই চকলেটের কারণে, এই বিভিন্ন খারাপ দ্রব্য খাবার খাওয়ার জন্য। আমি একটা কথাই বলবো, অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা বিশেষ করে বাচ্চাদের যে কি খাওয়াচ্ছেন এটা একটু ফলো করবেন। কারণ একটা জীবন, ছোট্ট একটা বাচ্চা কিচ্ছু বোঝে না, ওরা তো এখন না বললো, ওরা যা পাবে তাই খেতে চাবে। আমাদেরই উচিত তাদেরকে সাবধান করার জন্য। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, সাবধান থাকবেন এতটুকুই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা শিশু বাচ্চারা যারা মেডিকেলে আছে, আল্লাহ তাদের সেবাদান করুন এবং দ্রুত তার মা বাবার কোলে ফিরে যেতে পারে। সবসময় দোয়া করি এইটাই। আর বিশেষ করে আপনারা যারা ভিডিও এবং কন্টেন্ট বানাচ্ছেন, তারা সবাইও দৃষ্টি আকর্ষণ করাবেন সবার অভিভাবকদের প্রতি, এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম।